আইসক্রিম আছে, আইসক্রিম। বাচ্চারা, মজাদার আইসক্রিম আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আইসক্রিম আছে, আইসক্রিম, নিয়ে যাও নিয়ে যাও। মা, দেখো আইসক্রিমওয়ালা এসেছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা। ও, তুই আইসক্রিম খাবি? ঠিক আছে বান্টি, কোন আইসক্রিম খাবি পছন্দ কর। আমার বান্টি আইসক্রিম খাবে, আর আমি আইসক্রিম কিনে দেব না? তুই যেটা খাবি আমি তোকে সেটাই কিনে দেবো রে বাবা। আইসক্রিমওয়ালা দাদা, আপনার দোকানের সব থেকে ভালো আইসক্রিমগুলো আমার দুই ছেলে মেয়েকে দিন তো। ওরা যেটা খেতে চায় সেটাই দিন। ও মা, বান্টি আর বুবলি আইসক্রিম খাচ্ছে। ওদের দেখে তো আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। আমি বরং আইসক্রিমওয়ালার কাছে গিয়ে দেখি আমাকে একটা আইসক্রিম বাকিতে দেয় কি না। আইসক্রিমওয়ালা কাকু, আপনি কি বাকিতে আমাকে আইসক্রিম দিবেন? আমার কাছে কোনো টাকা নেই। আমি কালকে নিয়ে এসে আপনাকে টাকা দিয়ে দেব। না বাচ্চা, আমি তো কাউকে বাকিতে আইসক্রিম দেই না। আমি যদি তোমাকে বাকিতে আইসক্রিম দেই তাহলে স্কুলের সব বাচ্চাদের আমার বাকিতে আইসক্রিম দিতে হবে। আগে তুমি টাকা নিয়ে এসো, তারপর আইসক্রিম। মিনা, তোর কাছে টাকা নেই? তুই বরং আমার আইসক্রিমটা খেয়ে নে। আমি তো আইসক্রিম খেয়েছি। এইটুকু আইসক্রিম এখন তুই খেয়ে নে। মা আমাকে আবার কিনে দেবে আইসক্রিম। আরে বান্টি, তোর তো দেখছি বড্ড দরদ উতলে উঠছে মিনার জন্যে। নিজের আইসক্রিমটা মিনাকে দিয়ে দিচ্ছিস। তুই কি খাবি? আর তোকে আমি আবার আইসক্রিম কিনে দেবো যে আমার কাছে এত টাকা বেশি হয়নি যে ছোট লোক বাচ্চাদের জন্য টাকা খরচ করব। নিজে খাচ্ছিস, নিজে আইসক্রিমটা খেয়ে নে। বাঘিনীর মুখে এমন কথা শুনে মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায়। আর মিনা বাড়ি গিয়ে রুমের মধ্যে বসে একা একা কাঁদতে থাকে। এমন সময় মিনার মা এসে বলে, কি রে মিনা, সেই কখন না স্কুল থেকে এসেছিস? স্কুল থেকে এসে তো স্কুল ড্রেসটাও খুলিসনি। এভাবে বসে কেন কাঁদছিস রে মা? কি হয়েছে তোর? আমাকে বল, তোকে কি তোর ম্যাডামরা মেরেছে? না মা, আমাকে ম্যাডামরা মারেনি। তুমি আমাকে একটা টাকাও দাও না স্কুলে খাওয়ার জন্য। আজকে স্কুলে একটা আইসক্রিমওয়ালা এসেছিল। বুবলি আর বান্টি ওরা আইসক্রিম কিনে খেয়েছে। আমি একটা আইসক্রিম বাকিতে চেয়েছি, কিন্তু আইসক্রিমওয়ালা আমাকে বাকিতে আইসক্রিম দেয়নি মা। কি হলো শেফা, আমাকে খেতে দিলে কিন্তু মিনাকে ডাকোনি কেন? মিনাকে ডাকো। আমি কি আমার মেয়েকে ছাড়া কখনো ভাত খেয়েছি? কি আর বলবো তোমার মেয়ের কথা। সে অভিমান করে বসে আছে। তাকে টাকা দেয়নি, আইসক্রিম খেতে চেয়েছিল, আইসক্রিম খেতে পারেনি, এজন্য তার মনটা খারাপ। মা মিনা, কোথায় গেলি রে? এদিকে আয়। তোর আইসক্রিম খেতে ইচ্ছে করেছে, আমাকে তো বলবি। আয়, ভাত খেয়ে নে, তারপর শুনবো। কি হয়েছে রে মা? ঘরের মধ্যে মন খারাপ করে কেন বসে আছিস? ভাত খাবি না? আমি তোকে আইসক্রিম কিনে দেবো রে মা, মন খারাপ করিস না। বাবা, তুমি সত্যি বলছো? আমাকে আইসক্রিম কিনে দেবে? কি মজা, কি মজা! জানো বাবা, আজকে বুবলি আর বান্টি ওরা আইসক্রিম কিনে খেয়েছিল, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি আইসক্রিম কিনে খেতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, তোকে কিনে দিবে। বান্টি আর বুবলিদের সাথে আমাদের তুলনা করলে কি হবে? ওদের তো অনেক টাকা পয়সা আছে, আর তোর বাবা রিক্সা চালিয়ে তোর লেখাপড়া করাতেই হিমশিম খেয়ে যায়। পরের দিন সকালবেলা মিনা তার বাবার রিকশায় চড়ে স্কুলের দিকে রওনা হয়। বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আর তুমি কিন্তু বলেছো আজকে আমাকে স্কুল ছুটির সময় আইসক্রিম কিনে দেবে। হ্যাঁ মা, তোকে আমি স্কুল ছুটির সময় আইসক্রিম কিনে দেব। এবার ক্লাসে যা, সবাই ক্লাসে চলে গেছে যে। এরপর মিচকে কাজে চলে যায়। আর সেদিন বিকেলে মিচকে মিনাকে আনতে যাবে, তখন মিনার বাবা একটা বাইক অ্যাক্সিডেন্ট করে।
কি ব্যাপার? তুমি তো বললে তোমার বাবা তোমাকে নিতে আসবে আর তোমাকে আইসক্রিম কিনে দেবে, কিন্তু সবাই তো চলে গেল, তোমার বাবা তো এখনো এলো না। আইসক্রিমের জন্য আমাকে বসিয়ে রেখেছো, কিন্তু কই, তোমার বাবা তো এলো না। যত সব, আমার সময়টা শুধু শুধু নষ্ট করালে। হ্যাঁ, আমি তো তাই ভাবছি। আমার বাবা তো এতক্ষণে চলে আসার কথা ছিল, কিন্তু বাবা যে কেন আসলো না। আমি না হয় কাকু বাড়ি চলে যাই, আপনিও বাড়ি চলে যান। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায়। মা, বাবার এগুলো কি হয়েছে? বাবার হাতে পায়ে ব্যান্ডেজ লাগানো কেন? আর বাবার গায়ে রক্ত লেগে আছে কেন? বাবার কি হয়েছে মা? বলো না, বলো বাবার কি হয়েছে? মিনা, তোর বাবা তোকে স্কুল থেকে আনতে যাবে, এমন সময় তাড়াহুড়া করতে গিয়ে একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে রে মা। তোর বাবা যে আর উঠে দাঁড়াতে পারবে না, অনেক চিকিৎসা করাতে হবে। তোর বাবার পা দুটো ভেঙে গেছে, চিকিৎসা করতে যে অনেক টাকা দরকার। কোথায় এত টাকা পাবো রে মা, কোথায় পাবো? আমার বাবার পা দুটো ভেঙে গেছে, আমার জন্য এরকমটা হয়েছে। কেন আমি বাবার কাছে আইসক্রিম খেতে চাইলাম? আমি আইসক্রিম না খেতে চাইলে বাবা তাড়াহুড়ো করে আসতে চাইতো না, আর পা দুটো ভাঙতোও না। মিনা, সেই কখন থেকে দেখছি তুমি এখানে বসে কাঁদছো। কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি জানো পরি, আমার বাবার পা দুটো ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে। আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম, তাই আমাকে স্কুলে আইসক্রিম কিনে দিতে তাড়াহুড়ো করে আসতে গিয়েছিল, আর অ্যাক্সিডেন্ট করে আমার বাবার পা দুটো ভেঙে গেল। আচ্ছা মিনা, তুমি যদি অনেকগুলো আইসক্রিম পাও তাহলে তুমি সেগুলো দিয়ে কি করবে? অনেকগুলো আইসক্রিম পেলে তো ভালোই হতো। আমি সেই আইসক্রিমগুলো বিক্রি করে আমার বাবার চিকিৎসা করাতাম। সত্যি মিনা, তুমি ছোট বাচ্চা হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি। আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো। এই নাও, আমি তোমাকে এই বীজগুলো দিয়ে দিচ্ছি। তোমার ঘরে চালের উপর রোপণ করবে, আর সেই থেকে অনেকগুলো আইসক্রিমের গাছ হবে। আর সেই গাছে যত আইসক্রিম ধরবে সেগুলো তুমি খেতেও পারবে, বিক্রিও করতে পারবে। আরে এই মিনা, তুই ঘরের চালের উপরে উঠে ওগুলো কি করছিস? ওই মাটি আর বীজগুলো ওখানে কেন পুঁতে রাখছিস? মা জানো, একটা পরী আমাকে অনেকগুলো বীজ দিয়েছে। সেগুলো ঘরের চালের উপর পুঁতে রাখলে নাকি অনেকগুলো আইসক্রিমের গাছ হবে। এরপর আমরা আইসক্রিম খেতে পারবো। মা, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে মিনা? ঘরের চালের উপরে আবার আইসক্রিমের গাছ? আইসক্রিমের আবার কখনো গাছ হয় নাকি? বোকা মেয়ে কোথাকার। মা, মা, এদিকে এসো, দেখে যাও, দেখে যাও। আমাদের ঘরের চালে কালকে যে বীজগুলো পুঁতে রেখেছিলাম সেগুলো থেকে কত বড় বড় আইসক্রিমের গাছ হয়েছে। এখন থেকে এই সব আইসক্রিম বাজারে বিক্রি করতে পারবো, আর আমার বাবার পায়েরও চিকিৎসা করাতে পারবো, আর আমিও মন ভরে আইসক্রিম খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মিনা, সত্যিই তো, তুই তো ঠিকই বলেছিস। এই এত বড় বড় আইসক্রিমগুলো সেই বীজ থেকে হয়েছে। আল্লাহ তাহলে দয়া করেছে রে মা। এই আইসক্রিমগুলো বিক্রি করে তোর বাবার পাটা আগের মতো ঠিক করাতে পারবো। এরপর মিনা ও মিনার মা বাজারে একটা আইসক্রিমের ভ্যানের দোকান দেয়, আর আইসক্রিম বিক্রি করে তাদের সংসারটা ভালোই কাটতে থাকে।